আসসালামু আলাইকুম। তো সরকার কিন্তু বড় শিল্প গোষ্ঠীগুলোকে ব্যাংকগুলো থেকে যে ঋণ দেওয়া হয়, একটা ব্যাংকের যে মূলধন থাকে, ধরেন যে একটা ব্যাংকের টোটাল মূলধন 1 লাখ টাকা। তো পূর্বে যেটা ছিল 15,000 পর্যন্ত একটা শিল্প গোষ্ঠীকে দেওয়া যেত সরাসরিভাবে, বাকি 10%ও দেওয়া যেত নন ফান্ডেড হিসাবে। কিন্তু বর্তমানে সরকার সরাসরি 15% থেকে 25% করেছে। এখন এটার সাথে আমাদের জনসাধারণের প্রাত্যহিক ব্যাংকিং লেনদেনের প্রভাবটা কি? কথা হচ্ছে, দেশ যদি ভালো চলে, অর্থনীতি যদি ভালো থাকে, তাহলে কিন্তু দেশ ঘুরে দাঁড়াবে, যেই উদ্দেশ্য কিন্তু করা হয়েছে। কিন্তু যদি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে, যেমন ধরেন যে করোনা মহামারী আসলো, হাসিনার পতন হইল, যুদ্ধ চলতেছে, তো এরকম পরিস্থিতি আসলে কিন্তু যেই ভালো উদ্দেশ্যে ঋণটা দেওয়া হয়েছে, ব্যাংকগুলো তখন এই যে ভিক্ষার থালা নিয়ে ঘুরতে হবে। তো ব্যাংকগুলো ঘুরুক, কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাংকে টাকা তো আমার আর আপনার। তো এই জন্য আপনাদের সচেতন হইতে হবে। এখন থেকে কখনোই আর একক কোনো ব্যাংকে লেনদেন করবেন না। মিনিমাম 3টা ব্যাংকে অ্যাকাউন্টে লেনদেন করবেন। এটার কিছু সুবিধা আছে। যেমন ধরেন যে আপনার যে কোনো ব্যাংক যদি দেউলিয়া হয়, তৎক্ষণাৎ আপনি কি করতে পারবেন, 2 লক্ষ টাকা পাবেন। এখন এক ব্যাংকেই যদি লেনদেন করেন, 10 লাখ টাকা থাকলেও 2 লাখ টাকা পাবেন, 20 লাখ টাকা থাকলেও তৎক্ষণাৎ 2 লাখ টাকা পাবেন। তো আপনার যদি 3 ব্যাংকে লেনদেন থাকে, 6 লক্ষ টাকা কিন্তু আপনার সিকিউর হইল। তাহলে প্রথমত হচ্ছে, ব্যাংক দেউলিয়া হইলে আপনি তৎক্ষণাৎ 2 লাখ করে পাচ্ছেন। তো এই জন্য আপনি যদি ছোটখাটো ব্যবসায়ী হন, এক ব্যাংকে লেনদেন না করে 2-3টা ব্যাংকে লেনদেন করেন। দ্বিতীয়ত, সরকারের একটা আবগারি শুল্ক আছে। তো এই লিমিটটাও সরকার 5 লক্ষ টাকা করেছে, যে 5 লক্ষ টাকা পর্যন্ত থাকলে ব্যাংকের আপনার লেনদেনের উপর কোনো প্রকার আবগারি শুল্ক দিতে হবে না। এখন আপনি যদি একটা ব্যাংকেই লেনদেন করেন, বৃহৎ অঙ্কের টাকা জমা করেন, তখন আবগারি শুল্ক অনেক বেড়ে যাবে। তো এই জন্য আপনি যদি 3টা ব্যাংকে যদি লেনদেন করেন, আপনার জন্য বেস্ট। এখন আসি, বলবেন যে ভাই তাহলে কোন ব্যাংকে আমরা লেনদেন করব? বিশেষভাবে সরকারি ব্যাংক হিসাবে সোনালী ব্যাংক আমরা সবাই জানি। কথা হচ্ছে যে না, সোনালী ব্যাংকে আপনার লেনদেন করার কোনো কারণ নাই। 2 নাম্বার, যারা প্রবাসী আছেন, ইসলামিক ব্যাংকে লেনদেন করেন, অনেকেরই অ্যাকাউন্ট আছে। তো আমরা বলবো, আপনার যেহেতু অ্যাকাউন্ট আছে, তো অ্যাকাউন্ট বন্ধ করার দরকার নাই। ইসলামিক ব্যাংকের সমস্যা যেটা, সেটা হচ্ছে যে তার বৃহৎ পরিমাণ টাকা যেহেতু পাচার হয়ে গেছে, যতই লাভ করে করে ওই পাচারকৃত টাকাটা আনতে হবে, এরপরে সে ভালো করতে পারবে। তো এই জন্য আপনি সোনালী ব্যাংক বলেন, ইসলামিক ব্যাংক বলেন, এই ব্যাংকগুলোতে না থেকে সবচেয়ে বেস্ট হচ্ছে শেয়ার বাজারে যদি আপনি ব্যাংকগুলো যাচাই করেন,